নমস্কার বন্ধুরা, আমি সায়নী। আজকে চলে এলাম একটা অন্যরকম ভিডিও নিয়ে। আমি আমার বাড়ির কাছে, বাড়ি থেকে ওয়াকিং ডিস্টেন্স 3 মিনিটে অতি প্রাচীন 500 বছরের বেশি প্রাচীন এক শিব মন্দির, পঞ্চানন শিব মন্দির এবং তারই সাথে দক্ষিণা কালী মন্দিরের সম্পর্কে তথ্য দিতে আজকে হাজির হলাম। বেলঘরিয়া পঞ্চানন বাবা এবং মায়ের মন্দির। এই মন্দিরের একটা বিশেষত্ব হলো এই মন্দির বহু প্রাচীন এবং আমি নিজে অনেকভাবে ঠাকুরের কাছে অনেক কিছু প্রার্থনা করেছি এবং সেই প্রার্থনা ফলপ্রসূ হয়েছে। শুধু তাই না, প্রার্থনা আমরা করি ঠিকই, ঠাকুর আমাদেরকে সমস্ত বিপদ আপদ সব কিছু থেকে মুক্ত করেন। বাড়ির বানেশ্বর মহাদেব এবং আমার বাড়ির মহাদেব, মা দুর্গা, পঞ্চানন বাবা, এই পঞ্চানন বাবার কাছে আমি বারে বারে ছুটে যাই। আমি আমার বাড়ির সবাই গিয়ে পরম তৃপ্তি পাই। এই মন্দিরের সবথেকে বিশেষত্ব হলো এখানে কোনো দাবি দাওয়া নেই। এই দেখুন, ভক্তগণ কত মানত করেছেন, কত কিছু বেঁধে রেখে গেছে। তাদের মনস্কামনা পূর্ণ হলে তারা এটা এসে খুলে দিয়ে যায়, বা নিজেরটা খুলতে না পারলেও অন্য কারুরটা খুলে দেয় এবং একটা একটা করে মানত পূরণ হয় এবং মনস্কামনা পূরণ হলে তারা একটা করে গিঁট খুলে দিয়ে যান। এই দেখুন দক্ষিণা কালী মন্দির, এবং এই দক্ষিণা কালী মন্দিরে মায়ের রূপও অসাধারণ, মনোমুগ্ধকর। দেখলে মন ভরে যায় এবং মায়ের দিকে তাকিয়ে চোখে জল চলে আসে। বাবা পঞ্চাননের মন্দিরের সকালবেলা 6টা থেকে বেলা 12:30 অবধি খোলা থাকে, আবার বিকেল 5টা থেকে আবার 8টা অবধি খোলা থাকে। শীতকাল গরমকাল ভেদে কিছুটা পার্থক্য হয় সময়ে, মোটামুটি এরকমই। ভিড় হয় বিশেষ বিশেষ তিথিতে খুবই, কিন্তু আমি গেলে বিশেষ তিথিতে তো যেতে পারি না। আমি রবিবার করে যাই এবং রবিবার করে মোটামুটি ফাঁকাই থাকে এবং কোনো বিশেষ অকেশন হলে এই মন্দিরে তখন ভিড় হয়। বাবার কাছে গিয়ে নিজের মনের কথা বলি এবং আমি শুধু না, আমার পরিবারের, আমার বন্ধুবান্ধব অনেকের কথাই আমি জানাই গিয়ে। এখানে কোনো দাবি দাওয়া নেই। আপনি দক্ষিণা হিসেবে যা দেবেন এবং অঞ্জলি হিসেবে আপনি যা দেবেন, পুজো করবেন। বাড়ি থেকে দুধ, সিদ্ধি, মধু, ঘি আমি মিশিয়ে নিয়ে যাই, গঙ্গা জলও নিয়ে যাই, নিয়ে গিয়ে বাবার মাথায় ঢালি। মায়ের কাছে নারায়ণ আছে, সেই নারায়ণের মাথাতেও পুরোহিত মশাই ঢেলে দেন এবং তারপর পুজো দেওয়ার পর ধূপবাতিটা বাইরে দিতে হয়। দেওয়ার পর আমি প্রদক্ষিণ করি, তারপর সাষ্টাঙ্গে প্রণাম করি। এই মন্দির আমার এক স্টুডেন্টের বাড়ির মন্দির। সেই স্টুডেন্টের এটা পৈতৃক মন্দির। ওদের পালা পড়ে এবং আপনারা এসে দেখবেন, খুব ভালো লাগবে। পরবর্তীতে রইল কিভাবে পুজো দেবেন, কিভাবে আসবেন। আচ্ছা, আসবেন কিভাবে, কি কি পুজোর উপকরণ আনবেন। আসবেন যে বেলঘরিয়া স্টেশন থেকে কিংবা বিটি রোড থেকে টোটো নেবেন, বেলঘরিয়া পঞ্চাননতলা বললে নিয়ে চলে আসবে, 10 টাকা ভাড়া নেবে। আর বাণী মন্দির ক্লাবের কাছাকাছি এটা। সকাল সকাল চলে আসবেন। পুজোর সকাল সকাল এলে পুরোহিত 2 ঘরেই, বাবার ঘরে মায়ের ঘরে 2 ঘরেই পুরোহিত থাকেন। এসে আপনি আপনার গোটা ফল নিয়ে আসবেন, বেলপাতা, ফুল এবং আকন্দর মালা বাবার জন্য, এবং গঙ্গাজল, ঘি, মধু, সিদ্ধি, দুধ এগুলো আলাদা করে নিয়ে আসছেন। একটা প্লাস্টিকের টাইট কৌটো করে নিয়ে আসবেন যাতে পড়ে না যায়। আনার পর যদি মনে করেন ঘটি করে ঢালবেন আপনি, দেওয়ার পর তারপরে গোটা ফল এবং যে মিষ্টি থাকবে সেই দিয়ে নামগোত্র বলে পুরোহিত পুজো দিয়ে দেবেন। তারপর পুজো দেওয়ার পর সেখানে আপনি অঞ্জলি দেবেন। অঞ্জলির টাকা এবং দক্ষিণার টাকা আলাদা দেবেন। তারপর মানত করার থাকলে করবেন। মায়ের ঘরে যাবেন, সেম প্রসেসে মায়ের ঘরে গোটা ফল, ফুল এইসব দিয়ে পুজো দেবেন। মায়ের জন্য জবার মালা আনবেন। আনার পর পুজো দেওয়া হলে আপনি দক্ষিণার টাকা, অঞ্জলির টাকা দিয়ে দিলেন। তারপর প্রদক্ষিণ করবেন এবং বাইরে মোমবাতি এবং ধূপ দেবেন। মন পরিতৃপ্ত হয়ে যাবে। তাড়াতাড়ি আসবেন, এখানে কোনো চাহিদা নেই। আর মোমবাতি, ধূপ বাইরে দেবেন। কেমন? নমস্কার, সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।